আজ অমাবস্যা রাতে মদনা সেই ঝাড় গাছের নিচে যাবে যেখানে শ্বেতপেতনি বাস করে। তার বাবা তাকে বুঝাচ্ছে, তোর মাথা খারাপ হয়েছে নাকি মদনা? তুই এই রাত 12টার সময় ছাদ তলাতে যাবি? ওইখানের কাহিনী জানিস না? বাঁচবি না রে, ওখানে গেলে বাঁচবি না। অনেক ভয়ঙ্কর। শ্বেত পোড়া পিচাসের বাড়ি ওটা। আগুন দিয়ে পুড়ে মারা গিয়েছিল। অনেক ভয়ঙ্কর রূপ তার, যে একবার দেখে হাই করে উঠে। লাহিরি কাকা একদম ঠিক কথা কইছে। ওইখানে আগুনে পুরো পেতনি থাকে। মানে আমার সাহসে কুলাইবই না ওই জায়গায় যাওয়ার জন্য। শুনেই আমার হাগা টাইট হয়ে যেতেছে। আর ওখানে যে যাবো এটা মানেই হয় না। মানে একদম ভয়ে শেষ। আমি মিথ্যে কথা বলে লাভ নেই, তো ভয়ে শেষ। মানে অনেক ভয়ঙ্কর কাহিনী ওই জায়গার। দাদা আপনার বাদ দেন না, ঘরে মুরগি আনছে, মুরগির ঝোল খেয়ে আরামে ঘুম দেন। এ বেটা, ফুস্টার বাচ্চারে কোনো ভূতে ধরে নাই তো? সস্তা গাজা ভাং খায় শালার মাথার দুষ হইছে হারামির। আর আমি কাউরে ভয় পাই না, এগুলো সব জানোস বানানি কাহানি। হুসেন তুই ডরবো, তুই ঘরে যা ল্যাব গায়ে দিয়ে আরামে ঘুমা। আর আমিও গিয়া দেখি কোন স্যাতপুরা পেতনি আমারে ধরে, আর দেখি ফুস্টার বাচ্চারে কোন স্যাতপুরা পেতনি ধরছে না। গাজার টানের লীলা গেলেই বোঝা যাবে। মদনাদা আপনি যাই বলেন, আমি আপনার সামনে থেকে কেটে পড়েছি, এক বুদ্ধিমানী কাম করেছি। ওই ভয়ঙ্কর পেতনির সামনে কে যায়? মদনার মরণ আইছে, মদনাই মরুক। আমি জানি বুসরারে ভয়ঙ্কর পেতনি ধরছে। ওই আমি মদনাদার লাগে অল্প তাল মিলাইলাম, এখন দেখি শালা মদনাই পরিষ্কার হয়ে যাবে। যাই হোক, এখন ঘরে গিয়ে শুটকি পুরা দিয়ে ভাত মাখায়া হাত চেটে খাই আর ঘুমাই। মদনা ঝাড়তলায় কেন যাচ্ছে তার আগে ঠিক কি হয়েছিল চলুন দেখি। চান্দা মাছের চচ্চড়ি বানাইছিল, পাঙ্কাশ মাছের কষা, এসব না খেয়ে মরে গেলাম। আইন আইন শালা কুত্তা মানুষ, আইন শালা আইন। পিছাস আত্মা হওয়ার পর এই প্রথম খাওয়ার ভিতরে প্রবেশ করেছি। এই শালা 7 দিন ধরে একই খাওয়া খায়, পাত পাতা আর কাঠল গুটি। এই হারামজাদা মাসান, এই হারামজাদা বুড়া মাসান। এরকম আশ্চর্যজনক ব্যবহার দেখে তারা বুঝতে পেরেছে যে ওর ভিতরে কোনো প্রেতাত্মার প্রবেশ করেছে। এই সান্দি, এই হালারে কবে থন কইতাছে যে কাম থেকে আসার সময় ভাজা পোড়া খায় আসবি না। হালায় আমার কথা না শুই না, প্রতিদিন আলুর সব খায়া বাড়িতে আসে। এর গন্ধ পায়া হালারে ভূতে ধরছে। টুকরা টুকরা। ইন্দ্রদা আপনি কিন্তু বেশি দেরি করেন না, না হলে কিন্তু এই প্রেতাত্মা এর মেরে ফেলবে। তাড়াতাড়ি চলুন, শ্মশানে এখন মকরা তান্ত্রিক আছে, নাম করা তান্ত্রিক। তাড়াতাড়ি চলুন, আপনি যদি দেরি করুন ভুসরা কিন্তু বাঁচবে না। তাড়াতাড়ি চলুন, তাই তাড়াতাড়ি। আপনার মেয়ের জামাইয়ের উপর বিপদ এসেছে দেখে তাই তারা রাত 12টার পর দৌড়ে দৌড়ে সেই মহাতান্ত্রিকের কাছে যেতে লাগলো। আর তারা ভাবতে লাগলো সেখানে যদি এই তান্ত্রিককে না পায় তাহলে মহা বিপদ হয়ে যাবে। তারা সঠিক সময়ে সেই মহাতান্ত্রিককে তার আশ্রমে পেয়ে গেল এবং পুরা বৃত্তান্ত বলে দিল যে তাদের সাথে কি হয়েছে এবং তাকে ঘরে নিয়ে আসলো। একে কে আনছে? একে কে আনছে? এই হারামজাদাকে কে আনছে? এই হারামজাদা, এই হারামজাদা কালা পোশাক পরে তুই এখানে কেন আসলি? এই হারামজাদা, এই হারামজাদার ঘরের হারামজাদা, এই হারামজাদার ঘরের হারামজাদা। কি আনিছিস? এই কি আনিছিস? এই রক্ত দে, এই হারামজাদা রক্ত দে, এই হারামজাদা, এই হারামজাদা রক্ত দে। আমি হারামজাদা, আমি হারামজাদা। হ্যাঁ তাহলে নে। ওং ক্লিং 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 ফ্লু হুম ক্লিং ক্লিং ক্লিং। এই তুই রক্ত খাবি না? খাওয়াবো, ভালো করে খাওয়াবো। আগে তেল মাখবো তোকে, তেল মেখে তারপরে খাওয়াবো। হোম ক্লিং 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 ফুং ফু চা রিং ক্লিং নিং শিম ফু লেং জে ক্লিং ক্লিং ফু ক্লিং ফু ফুর। মহাতান্ত্রিক এমন মন্ত্র দিল ভুসরা নিচে পড়ে গেল। চান্দি আর ইন্দ্র ভাবছে তার ভেতর থেকে সেই প্রেতাত্মা চলে গিয়েছে, কিন্তু না, সে আবার উঠে দাঁড়ালো। মিথ্যে চেষ্টা করতাছিস রে, মিথ্যে। আমাকে তাড়াতে পারবি না হারামি। এরা পাতা ঝোল খায়। আমি সিধাসিধি বলে দিচ্ছি, আজ রাতে যদি আস্তা মুরগি আমি না পাই তাহলে কোনো কথা নয়, কোনো কথা নয়। বাধ্য হয়ে আমি ওর ভিতরের কলিজা খাবো। হোম ক্লিং 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 হোম ক্লিং 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 ক্লিং। আমি একটা জলপুরা দিয়ে যাচ্ছি, এটা তখন দেবে যখন সে অত্যাচার করবে। এখন ওর ভিতর থেকে সেই প্রেতাত্মা যাওয়া সম্ভব না। তোমরা নিয়ে আসবে ওকে অমাবস্যার দিন, সেদিনই কিছু হবে, তার আগে।
নিরাশ হয়ে মকরাতান্ত্রিক তার নিজ বাসভবনে এসে পড়ল এবং ভাবতে লাগলো যে এই জীবনে প্রথম হলো যে তার প্রথম কোনো মন্ত্রতে কোনো প্রেত আত্মা সে ভাগাতে পারলো না। এদিকে মদনা এইসব অন্ধবিশ্বাস বলে পুরা গ্রামকে সে বোঝাতে লাগলো যে এইসব অন্ধবিশ্বাস, এরা মিথ্যা কথা বলে, এরা গাজার টান দিয়ে নেশা করে, তাই এরকম বলছে। এই ইন্দ্র, এগুলো তামসা বন্ধ কর। বেটা গ্রামে অন্ধবিশ্বাস ফেলাস কেন? ভূত পেতে এগুলা কি কথা? তোর জামাই সারা কম দামি গাঞ্জা ভাঙ এগুলা নিশা করে, তার মাথা খারাপ হইছে, আর ভূত পেতের নাম দেশ। বেটা জানোস না তোর জন্য গ্রামবাসী কত ভয় পায় রইছে? শালা হাঁকতে মুততে গেলে ভয় পায় তোর জন্য। এত ফুর্তিবাজ গ্রাম ছিল, শালা তোরা অন্ধবিশ্বাস ফেলা শালা গ্রামটার ফুর্তিটা নষ্ট করে দিলি। বদমাইশ তোরা। এই চান্দি, এই হালার এখান ভাগা। এই হারাম জাদারে দেখলে পায়ের রক্ত মাথায় উঠে যায়। এই হালার পরিবারের কাউরে যদি দেখি শালা যাত্রাই খারাপ হয়। আজকেও সকাল সকাল এখানে আইলাম, সকালবেলা উঠে এটা দেখলাম আজকের যাত্রাটা অনেক খারাপ হবো, অনেক খারাপ হবো। ভাগা শালারে, যাত্রাই খারাপ হয়ে গেলো সকাল সকাল। এই যে করব যাত্রা, সামনে ফাত্রা। হে হুসেন, দূর তোরে কতবার কইলাম শরীরে সুগন্ধটা নিয়ে আয়, কারণ আমরা এই মহাপিচাসের সামনে যাইতেছি। হালা শরীর দিয়ে বিড়ির গন্ধ। বেশি টাইম টিকা যাবো না রে এখানে, চল। এই পিচাসে নিজে বিড়ি খায় তো হালার কলজিয়া তো একদম ধ্বংস করে দিয়েছে। হালা যারা আশেপাশে বিড়ি না খায় হালা এগুলারও মাতাছে। হালা তোরা হলো মহাপাপী নিষ্ঠুর, তবু উপরে যাওয়া ভালো। ভগবানও এগুলারে হালা নেয় না। তো ভালো ভালো মানুষ পরিষ্কার হয়ে যেতেছে, এগুলা হালা মরে না। এই হালাও একদিন হলেও ধ্বংস করুন। এই ইন্দ্র বিড়ি খায়, একদিন হলেও তোমার এই ইন্দ্র বিড়ি চলাইব। ধ্বংস করে দিন তোমার হালা, ধ্বংস। অভদ্রর জাত সকাল সকাল দেখলেই যাত্রা খারাপ হয়। আজ সেই অমাবস্যা রাত, আজ এই মহামন্ত্রের প্রয়োগ করে আজ সেই প্রেত আত্মাকে ভাগানোর চেষ্টা করছে। অবশেষে সেই প্রেত আত্মাটিকে তার ভেতর থেকে বাহির করে দিল এবং ইন্দ্রর মেয়ের জামাইকে পুরাপুরি সুস্থ করে দিল। আজকাল জমানা কোন জায়গা থেকে কোন জায়গায় গেছে গা। আজকাল কি এই ভূত পেত আছে নাকি? সাত সকালে গাজার টান দেয়, সাথে মদ ভাঙ সব খায়। মাথার অবস্থা কি হবো? আমিও তো গাজা টানি, লোকে বালতি বালতি দুধ হান্দাই। যাই হোক, এই যে অন্ধবিশ্বাস হালারা চারিদিকে যে ছেড়াইতেছে, এইটারই আমি আপত্তি। কারণ এরা যে আজকে গ্রামে যাত্রা করতেছে, আমাদের বউ বাচ্চারা অনেক ভয় পাইতেছে। পুরা মানুষগুলা প্রেশার স্ট্রোকে মরতে পারে। এই যে অন্ধবিশ্বাস এরা ফেলাইতেছে, পঞ্চায়েত থেকে এদের শাস্তি হওয়া উচিত। মহাপঞ্চায়েতের সামনে আমি একটা কথা কইতেছি। এত কথা কয় মূর্খ খাবার, চার মাথায় গোবরে ভর্তি। সিধা কথা কই পঞ্চায়েতের সামনে। বুসরারে যেখান তখন ভূতে ধরছিল, এই কাল রাতে 12টার সময় যাক, তখন প্রমাণ পাওয়া যাইব কথা সত্যি নাকি অন্ধবিশ্বাস। যাক, হিমত থাকলে বুকের পাড়ায়, দম থাকলে যাক। বুকের পাটা যদি দম থাকে যান, এতে 50 টাকার কি আছে? আপনি গেলেই তো প্রমাণ হবে। যদি ভূত থাকে তো থাকলোই, না থাকলে না, এই দুদিকে প্রমাণ। যদি ভূত থাকে তাহলে আপনি হেরে গেলেন, আর যদি ভূত না থাকে আমরা জিতে গেলাম। এ বাবা, তুমি এদের উপরে লাঞ্ছন লেগেছো যে এরা গাঁজা ভাঙ খেয়ে এদের মাথা নষ্ট হয়ে গেছে, তারপর অন্ধবিশ্বাস চারিদিকে এরা ছেড়াচ্ছে। উষার ভিতরে যে ঝাড়তলা থেকে মহাপিচাস প্রবেশ করেছে, তুমি যদি সেখানে যাও, এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে? আচ্ছা, আমি ঝাড়তলায় যাওয়ার জন্য রাজি। আর ওই ঝাড়তলায় যাবার পরে যদি দেখি এসব কিছু নাই, অন্ধবিশ্বাস সব, তাহলে টাকলু চান্দি আর এই ইন্দ্রকালীরে কিন্তু আমি জুতা দিয়ে পিটামু সবার সামনে এই পঞ্চায়েতে। এবার মদনা রাজি হয়ে গেল সেই ঝাড়তলায় যাওয়ার জন্য। ভিডিওর পার্ট 2 দেখা